ইংরেজিতে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এমপি। বাংলা যাকে বলা হয় সংসদ সদস্য। এই সংসদ সদস্য হতে হলে কিছু যোগ্যতা এবং কিছু গুণাবলী থাকা দরকার প্রত্যেকটি নেতার ভিতরেই। তাহলে সে সংসদ সদস্য হিসেবে সঠিকভাবে কাজ করতে পারবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজকে আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। আপনারা তাকে সকলেই চিনেন, তাই সকলকেই বলছি, আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে যাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তিনি হচ্ছেন সুজন, একজন রিক্সা চালক। তবে রিক্সা চালক বলে আমি তাকে কিন্তু ছোট করছি না, শুধু তার পরিচয়টা দেওয়ার জন্য তাকে রিক্সা চালক বলে আখ্যায়িত করেছি। এটা না বললে অনেকেই চিনবেন না। এই সুজন জুলাই যোদ্ধাদের সাথে একাত্মতাবাদ ঘোষণা করে উনি কিন্তু জুলাই যোদ্ধাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ঠিক এভাবে করে সেলুট প্রদান করেছিলেন, যার কারণে উনি কিন্তু ভাইরাল হয়েছেন সেই সময়। এবং আমরা দেখতে পেরেছি যে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তখন বিভিন্ন দেয়ালে ছাত্ররা যে গ্রাফিটি এঁকেছিলেন তার ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই সুজনের ছবি আমরা দেখতে পেরেছি। সে কারণে সুজন সবার কাছে প্রিয় একজন মানুষ বা ভাইরাল একজন মানুষ। এখন ভাইরাল হওয়া এক জিনিস আর নেতৃত্ব দেওয়া কিন্তু আরেক জিনিস, কারণ দুইটা দুই রকমের। আপনি ভাইরাল হতে পারেন, তার মানে এই না যে আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। প্রধানমন্ত্রী হন বা মেম্বার অফ পার্লামেন্ট হন বা চেয়ারম্যান হন বা একজন মেম্বার হন, যাই হন না কেন, ইউনিয়ন পরিষদের মেম্বার হতে হলেও আপনার ন্যূনতম রাজনৈতিক জ্ঞান থাকতে হবে। তবে এখন অনেকের প্রশ্ন আসবে যে বিগত দিনে স্বাধীনতার 54 বছর পরবর্তী সময়ে যারা বাংলাদেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি এইভাবে ছিল? না, সেটা একটু ডিফিকাল্ট, একটু ব্যতিক্রমী একটা ব্যাপার। কারণ কিছু কিছু মন্ত্রী এমপি হয়েছে তাদের বংশগত এবং পৈতৃক সূত্রে, সেক্ষেত্রে তাদের কিছুটা হলেও রাজনৈতিক ধারণা ছিল বা রাজনৈতিক জ্ঞান ছিল, সে কারণে হয়েছে। আবার কিছুটা হয়েছে ক্ষমতার প্রভাবের কারণে। যেমন আওয়ামী লীগ গত 15-16 বছর যাবৎ ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায় চোর, বাটপার, চিটার, ডাকাত, হিরুঞ্চি, গাঁজা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী এদেরকে নমিনেশন দিয়েছে। এর কারণ হচ্ছে তারা কেউ কেউ কিন্তু একটা সময় চোর থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগের দলের সাথে যুক্ত হয়ে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা বিভিন্ন জায়গায় কিন্তু লিড দিয়েছেন এবং টাকা পয়সা কামিয়েছেন, যার কারণে একটা সময় কিন্তু তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পরবর্তীতে তাকে নমিনেশন দেওয়া হয়েছে এবং নমিনেশন কেনার জন্য তার পর্যাপ্ত অর্থ ছিল এবং নির্বাচন করার মতো তার পর্যাপ্ত অর্থ ছিল, যার কারণে সেটা সম্ভব হয়েছে। আমরা একটা কথা জানি যে আসিফ মাহমুদ সজীব ভাই একটা কথা বলেছেন যে একজন এমপি ক্যান্ডিডেট সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে হলে তাকে প্রায় 20 কোটি টাকার মতো খরচ করতে হবে। এখন এটা অনেক সময় 20 কোটিও হয়, অনেক সময় 40 কোটিও হয়, আবার 100 কোটিও হতে পারে, আবার আপনি 5 লাখ দিয়েও করতে পারেন। তবে 5 লাখ দিয়ে এখন আর নির্বাচন করা সম্ভব না, কারণ পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিভিন্ন রকমের দলের লোকজনদের পিছনে খরচ করা, এটা প্রপারলি করতে গেলে অন্ততপক্ষে 10 থেকে 20 কোটি টাকার মতো খরচ হবে, এটা স্বাভাবিক হিসাব। তারপর অনেকে নগদ টাকা দিয়ে ভোট কেনে, সেটা আলাদা হিসাব, সেক্ষেত্রে আরও বেশি হয়। তো এখন এই যে সুজনকে নিয়ে কথা বলছি, সুজনের কি সেই অ্যাবিলিটি আছে? তিনি কি 2 টাকা খরচ করতে পারবেন? হয়তোবা এনসিপি তাকে করুণা করে হোক, ভালোবেসে হোক তাকে নমিনেশন দিয়েছেন টাকা ছাড়া দিয়েছেন কিনা আমি শিওর না, তারপরও ধরে নিলাম টাকা ছাড়া নমিনেশন দিয়েছেন। এখন ওনার যে রাজনৈতিক যে বিভিন্ন রকমের শোডাউন, তারপর বিভিন্ন কর্মীদের পিছনে খরচ, তারপর পোস্টারে খরচ, ব্যানারে খরচ, ফেস্টুনে খরচ, এই খরচগুলি বহন কে করবে? ধরে নিলাম এই খরচগুলি এনসিপির দল থেকে করলো, তাতে কি প্রপারলি রেজাল্ট আসবে? তাকে বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, তাকে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতে হবে, সেখানে লোক সমাগম করতে হবে,
সেই লোক সমাগম করতে হলে তার পিছনে একটি ন্যূনতম খরচ আছে। এটা কি উনি ট্যাকেল দিয়ে উঠতে পারবে? আসলে এটা আমার বোধগম্য না যে এনসিপির মতো একটি মেধাবী দল, যদিও আমি এনসিপিকে অত সাপোর্ট করি না, কারণ তাদের কিছু মানে কিছু চাঁদাবাজি বা কিছু খারাপ কিছু কার্যকলাপ আছে তাদের ভিতরে, যার কারণে তাদেরকে অতটা পছন্দ করি না। তারপরও বলি, যেহেতু তারা দ্বিতীয় স্বাধীনতার পিছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন, সে কারণে তাদেরকে একটু হলেও আলাদা চোখে দেখি, এবং আমরা এটা স্বীকার করি যে তারা মোটামুটি কিছুটা ধ্যান জ্ঞান লেখাপড়ার ভিতরে ছিল, যার কারণে তাদেরকে একটু আলাদা দেখি। সেই এনসিপি এইরকম একজন লোককে কেন নমিনেশন দিল, এবং যেখান থেকে নমিনেশন দিল সেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস আছেন এবং জামাতের একজন সক্রিয় নেতা আছেন। তাদের বিরুদ্ধে লড়াই করে কি উনি উঠতে পারবেন? আমার মনে হয় পারবে না, বরঞ্চ ওনার আরও যেটা জামানত থাকবে সেটা কিন্তু বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দর্শক শ্রোতা, আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদেরকে এই সুজনের শিক্ষকের যোগ্যতা এবং তার রাজনৈতিক কেরিয়ার কি, এবং এটা বোঝানোর চেষ্টা করেছি বর্তমানে তার কাজটা কি, এবং সে বিগত দিনে কী কাজ করেছে। এই কাজের মাধ্যমে সে এমপি পদে দাঁড়িয়ে সে নির্বাচনে জিততে পারবে কিনা, আবার জিততে পারলে সে ওই এলাকার মানুষের জন্য সে কাজ করতে পারবে কিনা, এটা বোঝানোর জন্যই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এটা সম্ভব কিনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।